তাদের 3 নম্বর অপরাধ ছিল তারা বিশৃঙ্খলা এবং ঝামেলা সৃষ্টি করত তাদের সমাজের ভিতরে। 1 নম্বর তারা কুফরি করত, শিরিক করত। 2 নম্বর হচ্ছে তারা ওজনে কম দিত। এবং 3 নম্বর অপরাধ ছিল তারা সমাজে ফিতনা ফাসাদ এবং ঝামেলা সৃষ্টি করত। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের এই অপরাধ দেখে তাদের কাছে আবার গেলেন, তাদেরকে দাওয়াত দিলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দিলেন। সূরা আরাফের 85 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলেছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের উম্মতদেরকে লক্ষ্য করে বললেন, জমিনে ভারসাম্য থাকার পর তোমরা জমিনের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। তোমরা আমার দাওয়াত গ্রহণ করো এটি, এবং তোমাদের জন্য এটি হচ্ছে কল্যাণকর। তোমরা জমিনের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা তৈরি করো না। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে যে ভারসাম্য দিয়েছেন সেই ভারসাম্য তোমরা রক্ষা করো। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের এরকম দাওয়াত শুনে, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের আহ্বান শুনে কিছু মানুষ ইসলাম গ্রহণ করলো, অর্থাৎ কিছু মানুষ শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মেনে নিল। মেনে নিয়ে কিছু মানুষ তারা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনলো। এবার যারা ঈমান এনেছে তাদেরকে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের যে নেতারা ছিল, আমি এর আগেও বলেছি, যত নবী দাওয়াত দিয়েছে সর্বপ্রথম নবীদের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, নবীদের দাওয়াতের বিরোধিতা করেছে ওই সমাজের নেতারা। যখন দেখলো কিছু মানুষ শুআয়বের অনুসারী হয়ে গেছে, তখন নেতাদের মাথা খারাপ হয়ে গেল। তারা এবার ইমানদারদেরকে হুমকি দেওয়া শুরু করলো। তারা তাদেরকে ভয় দেখাতো, তাদেরকে হুমকি দিত যে তোমরা ঈমান ছেড়ে দাও, তোমরা এগুলা কি করতেছো, কার অনুসরণ করতেছো, তোমরা যার অনুসরণ করতেছো সে তো তোমাদের কোনো কল্যাণ করতে পারবে না। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের নেতাদেরকে এবার শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তু'ইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা বিহি ওয়া তাবগুনাহা ইওয়াজা। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা আল্লাহর পথে চলছে, তাদেরকে ভয় দেখানোর জন্য তোমরা পথে পথে বসে থেকো না, তাদেরকে হুমকি দুমকি তোমরা দিও না। তার কারণ হচ্ছে তারা আল্লাহর ইবাদত করার জন্য, আমার অনুসরণ করার জন্য তারা মনোনিবেশ করেছে, সুতরাং তাদের পথে তোমরা বাধা দিও না। আর আল্লাহ রাব্বুল আলামিন সহজ এবং সরল পথে বক্রতা অনুসন্ধান তোমরা করো না। আল্লাহর রাস্তা সহজ, তোমরা সেখানে বাধা দিও না। আর ওখানে তোমরা কোনো বক্রতা খুঁজো না, ওখানে তোমরা অন্য কিছু খুঁজো না। কারণ আল্লাহর রাস্তায় যারা চলে তারা সহজ পথে চলে, ওই রাস্তায় যারা উঠবে তারা সোজাসুজি কোথায় চলে যাবে? তারা জান্নাতে চলে যাবে। এরকম করে করে এবার নেতাদেরকে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে দাওয়াত দিলেন। এবার নেতারা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তর দিল, قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن
ফি মিল্লাতিনা। এবার শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুআয়বকে তার কওমের নেতারা উত্তর দিল, হে শুআয়ব, তুমি এবং তোমার উপরে যারা ঈমান এনেছে, তোমরা যদি আমাদের ধর্মে ফিরে না আসো, তাহলে সবাইকে আমরা তোমাদের এলাকা থেকে বের করে দেব। সুতরাং তুমি এবং তোমার সাথে যারা ঈমান এনেছে তারা আমাদের দলে যোগদান করো, আর আমাদের দলে যদি যোগদান না করো তাহলে এলাকা ছাড়া তোমাদেরকে আমরা করে দেব, এলাকা ছাড়া করে দেব। কি করব? ঈমান ছেড়ে দাও, তুমিও ছাড়ো, আর যারা তোমার প্রতি ঈমান এনেছে, আবারও বলছি, তোমরা যদি এই পথ থেকে যদি ফিরে না আসো, আমাদের দলে যদি যোগদান না করো, তাহলে তোমাদেরকে আমরা এলাকা ছাড়া করব। বলেন তো দেখি, আজও যারা ঈমানের পথে যারা চলে, ইসলামের পথে যারা চলে, এখনো যারা আল্লাহর পথে যারা চলতে চায়, তাদেরকে এখনো হুমকি ধুমকি দিয়ে তাদেরকে এলাকা ছাড়ার জন্য হুমকি ধুমকি এখনো আছে না নাই? এখনো আছে। এটা নতুন কোনো বিষয় নয়। যারা ঈমানের পথে চলেছে, যারা ইসলামের পথে চলেছে, তাদেরকে হুমকি ধুমকি এখন থেকে নয়, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা থেকে এবং তারও আগ থেকে আমরা দেখেছি। যখন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে আমরা আলোচনা করেছি, তখনও তাকে বলেছে, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে আলোচনা করেছি, তারাও বলেছে যে এইসব আল্লাহর কথা তুমি বলো না, এই সমস্ত কথা বাদ দাও, আবার যদি ফের আমাদের কাছে যদি তুমি এই দাওয়াত নিয়ে যদি আসো, তাহলে তোমাদেরকে এলাকা থেকে বের করে দেব। সুতরাং যেই জামানায় যখনই হক পন্থীরা হকের দাওয়াত দিয়েছে, বাতিল পন্থীরা হক পন্থীদেরকে এলাকা থেকে বের করে দেওয়ার জন্য হুমকি দিয়েছে। এবার শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন দেখেন। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, ক্বাদ ইফতারাইনা আলাল্লাহি কাযিবান ইন উদনা ফি মিল্লাতিকুম বা'দা ইয নাজ্জানাল্লাহু মিনহা। তোমাদের এই গোমরাহ পথ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত দিয়েছেন। তোমরা যে গোমরাহ পথের অনুসরণ করছো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দিয়ে তোমাদের পথ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত দিয়েছেন। এখন আবার আমাদেরকে বলছো তোমাদের ধর্মের অনুসরণ করার জন্য। আমরা সত্য পথ পাওয়ার পরে আমরা কি আবার তোমাদের দলে আমরা ফিরে যাব নাকি? তোমাদের দলে তো আর ফিরে যাব না। তার কারণ হচ্ছে, তোমাদের দলে তো একবার ছিলাম। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই গুমরাহি পথ থেকে আমাদেরকে হেফাজত করে আমাদেরকে সিরাতুল মুস্তাকিম অর্থাৎ আল্লাহর পথে আমাদেরকে এনেছেন। আল্লাহ তোমাদের পথ থেকে আমাদেরকে নাজাত দিয়েছেন। আবার তোমরা বলছো যে তোমাদের ধর্মে ফিরে আসার জন্য। আমরা কি আবার ওই অসত্য ধর্মে ফিরে যাব নাকি? না, কোশ্চিন কালিও না। আমরা সত্য ধর্ম পেয়েছি, সত্য ধর্মের উপরে আমরা অবিচল থাকব। এবার তারা উত্তর দিল, তোমরা আমাদেরকে যতই ভয় দেখাও না কেন, আমাদেরকে হুমকি ধুমকি দাও, আমাদেরকে দেশ ছাড়ার হুমকি দাও, আমাদেরকে মারার হুমকি দাও, আমাদেরকে জুলুম করার হুমকি দাও, কিন্তু আমরা তোমাদের হুমকিতে ভয় পাই না। আমরা মরতে রাজি আছি, তারপরেও ঈমান ছাড়তে রাজি নাই। এবার নেতারা কি বলল দেখেন। এবার নেতারা বলল, ওয়াকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি লাইন ইত্তাবা'তুম শুআইবান ইন্নাকুম ইযাল লাখাসিরুন। তার সম্প্রদায়ের অবিশ্বাসী নেতারা বলল, ও আমার কওমের লোকেরা, তোমরা যারা শুআয়বকে অনুসরণ করে তোমরা যারা ঈমান এনেছো, তোমাদেরকে বলছি, তোমরা যদি শুআয়বের অনুসরণ করো, তোমরা যদি শুআয়বের কথা মানো, তাহলে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। শুআয়ব তোমাদেরকে কিচ্ছু দিতে পারবে না। নেতারা তাদেরকে বলল, যারা ঈমান এনেছে তাদের কাছে গিয়ে বলল, তোমরা কি করো, তোমরা তো ক্ষতিগ্রস্ত হবে। এমন একজন নেতার অনুসরণ করো যেই নেতার কিচ্ছু নাই। আমাদের অনুসরণ করো, আমাদের পথে আসো, তোমাদের কল্যাণ হবে। আর যদি তোমরা শুআয়বের অনুসরণ করো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে, তোমাদের অকল্যাণ হবে। প্রিয় ভাইয়েরা আমার, তারা
বিভিন্নভাবে এদেরকে প্ররোচিত করতে লাগলো, বিভিন্নভাবে তাদেরকে বোঝাতে লাগলো, তোমরা আসো, শুআয়বকে ছেড়ে দাও, আমাদের উপর তোমরা আমাদের অনুসরণ করো, আর আমাদের যদি অনুসরণ করো তাহলে তো তোমাদের কল্যাণ হবে, তোমাদের ক্ষমতা বাড়বে, তোমাদের টাকা পয়সা বাড়বে, তোমাদের আর কোনো চিন্তা থাকবে না। তাহলে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের 3 নম্বর অপরাধ কি ছিল? তারা জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করত, যারা ঈমান এনেছিল তাদেরকে তারা ভয় দেখাতো। 1 নম্বর অপরাধ কি ছিল বলেন তো দেখি, গত জুমায় আলোচনা করেছি, তারা কুফরি করত, শিরিক করত। 2 নম্বর অপরাধ কি ছিল? তারা ওজনে কম দিত। 3 নম্বর অপরাধ কি ছিল? তারা তারা জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করত, তারা যারা ঈমান এনেছিল তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধুমকি দিত, ভয় দেখাতো। বলেন তো দেখি, আমাদের জমানায়ও এরকম লোক আছে না যারা ঈমানের পথে চলে তাদেরকে হুমকি ধুমকি দেয়? এটা নতুন কোনো বিষয় নয়, এটা অনেক আগ থেকে চলে আসছে। 4 নম্বর অপরাধ, 4 নম্বর অপরাধ হচ্ছে তারা চাঁদাবাজি করত। কি করত? কথা কন না কেন? চাঁদাবাজি তো মনে হয় আমাদের জমানায় নাই, আছে? আছে? হ্যাঁ, তাহলে চাঁদাবাজি এটা নতুন কোনো বিষয় নয়। চাঁদাবাজি হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের অবাধ্য জাতিরা, যেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, তারাও চাঁদাবাজি করত। দেখেন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। লোকদেরকে তাদের প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও, তাদেরকে তোমরা কম দিও না, তারা যেটা পাবে সেটা তাদেরকে বুঝিয়ে দাও। ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, এবং জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না। যে যার যেটা প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দাও, যার যেটা প্রাপ্য তাকে সেটা বুঝিয়ে দাও। এটা তাফসীরে খারাজ প্রণেতা এর আয়াতের এর ব্যাখ্যায়, অর্থাৎ তাফসীর কারকরা এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, ওয়াকানু ইয়াখুযুনা মিনাল মাররাতিল উখরা, মাদিয়ানবাসীরা অর্থাৎ শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকগুলো, তারা তাদের অঞ্চলে যারা ব্যবসা বাণিজ্য করতে আসতো, তাদের অঞ্চলে যারা ব্যবসা করতে আসতো তাদেরকে তারা, তাদের কাছ থেকে তারা 10% করে চাঁদা নিত। কয় পার্সেন্ট করে? কথা কন, জোরে কন। 10% চাঁদা নিত, এটা তাফসীরে উল্লেখ আছে। বলেন তো দেখি, এই চাঁদার পরিমাণ বাড়ছে না কমছে? বাড়ছে। আগে 10% নিত, এখন কয় যা আছে সব দে। ঠিক কিনা? সব দে। চাঁদার পরিমাণ এত বেড়েছে, চাঁদাবাজদের দৌরাত্ম এত বেড়েছে, যার কারণে মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেছে। বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাবখাসুন নাস, মানুষের সম্পদে তোমরা ভাগ বসিও না। এই যে চাঁদাবাজি যারা করে, বলেন তো দেখি, মানুষের কাছ থেকে যে ছিনিয়ে নেয়, মানুষের কাছ থেকে যে চাঁদা দাবি করে, ওই সমস্ত মানুষগুলো সম্পদ কি নিজেরা অর্জন করেছে নাকি মানুষের সম্পদের উপর ভাগ বসাতে চায়? কথা বলেন। মানুষের সম্পদের উপর ভাগ বসাতে চায় তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাবখাসুন নাস, তোমরা মানুষের সম্পদে ভাগ বসিও না। তোমরা যাদের সম্পদে ভাগ বসাতে চাও, তোমাদেরকেও তো আমি রব্বুল আলামিন বিবেক বুদ্ধি দিয়েছি, 2টা হাত দিয়েছি, 2টা পা দিয়েছি। কেন? তার কারণ হচ্ছে তোমাদেরকে দিয়েছি, তারা যেভাবে ইনকাম করে তোমরাও ইনকাম করো। ঠিক কিনা বলে? ওরা কি করে? ইনকাম সব বাদ দিয়া তারা কি করে? চাঁদাবাজি করে, চাঁদাবাজি করতে চলে যায়। আমি সেই দিন এক নেতার বক্তব্যে শুনলাম, তিনি বলছেন কোনো দল নাকি চাঁদাবাজি ছাড়া, চাঁদার টাকা ছাড়া নাকি কোনো দল চলতে পারে না। শুনছেন আপনারা? আমি শুনছি, সার্চ দিলে পাবেন। তিনি বলছেন চাঁদার টাকা ছাড়া কোনো দল চলতে পারে না। আমরা বলি যেই দল চলার জন্য চাঁদার টাকার দরকার হয়, সেই দল বাংলাদেশের জমিন আমরা চাই না, তোমরা চলে যাও। তোমরা তো অভিশপ্ত জাতির মতো, যেই অভিশপ্ত জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদাবাজির অপরাধে ধ্বংস করে দিয়েছেন, আর তোমরা
বাংলার জমিনে চাঁদাবাজি করে বাংলার জমিনে আযাব এবং গজব নিয়ে আসবে, এটা বাংলার মানুষ চায় না। ঠিক কিনা বলেন? ওরা চাঁদাবাজি করত। বলেন তো দেখি, একজন ভিক্ষুক, এই যে চাঁদাবাজরা চাঁদাবাজি করে, ভিক্ষুকরা ভিক্ষা করে, বলেন তো দেখি ভিক্ষুকের ভিক্ষার টাকা হালাল না হারাম? কথা কন না কেন? হালাল না হারাম? আর চাঁদাবাজির টাকা, যারা চাঁদাবাজি করছো তাদেরকে বলতে চাই, তোমরা চাঁদাবাজি বাদ দিয়ে ওই থালা নিয়ে মনসুরাবাদ কেন্দ্রীয় মসজিদের সামনে এসে বসে যাও তোমাদের পরিবার চালানোর জন্য। তোমরা যদি কিচ্ছু করতে না পারো, বলো যে না, আমাদের হাত অকেজো হয়ে গেছে, আমরা কাজ করতে পারি না, আমরা চাঁদার উপর নির্ভরশীল। দেখবে তোমরা ভিক্ষা করতে থালা নিয়ে বসে যাও, তোমাদেরকে মানুষ ভিক্ষা দিবে, ওই ভিক্ষার টাকায় তোমাদের সংসার চলে যাবে। ঠিক কিনা বলে? তারপরও তোমরা চাঁদাবাজি করো না। চাঁদাবাজিটা হচ্ছে কাদের স্বভাব ছিল? হযরত শুআয়ব আলাইহিস সালামের কওমের লোকদের স্বভাব ছিল। প্রিয় ভাইয়েরা আমার, যারা চাঁদাবাজি করে তাদেরকে বলতে চাই, এই যে চাঁদাবাজি তারা করে কার জন্য করে? ফ্যামিলির জন্যই তো করে, পরিবারের জন্য করে, নাকি নিজে একাই ভোগ করে? বলেন তো দেখি, চাঁদাবাজি করতে গিয়ে, চুরি করতে গিয়ে, হারাম ভাবে উপার্জন করতে গিয়ে কেউ যদি ধরা পড়ে, মায়ের একলা খাবে নাকি পরিবার সহ খাবে? একলা খাবে না? একলাই তো খায়। চাঁদাবাজি করতে যায়, ধরা খাইলে একলা মায়ের খায়, পরিবার কি ওর ভাগ নেয়? দুনিয়াতে যদি না নেয়, আখেরাতে কি পরিবার তোমার ভাগ নেবে নাকি? যেই পরিবারের জন্য তুমি হারাম খাচ্ছ, সেই পরিবারকে গোপনে জিজ্ঞেস করে দেখো যে আমি মরে যাওয়ার পরে আমার গুনার অংশ কি তোমরা নেবে? পরিবারের কেউ নিতে চাইবে না। কোন পরিবারের জন্য, কোন সন্তানের জন্য, কোন স্ত্রীর জন্য তুমি চাঁদাবাজি করছো? তোমাদেরকে আমরা আহ্বান করছি, তোমরা চাঁদাবাজি ছেড়ে দিয়ে তোমরা ইসলামের পথে আসো। যেই দলে গেলে চাঁদাবাজির দরকার হয় না, যেই দলে গেলে ইসলামের সুশীতল ছায়ায় আসা যায়, যেই দলে গেলে শান্তির পথে আসা যায়, তোমরা ওই চাঁদাবাজির দল ছেড়ে দিয়ে তোমরা ওই দলে যোগদান করো। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়াতে আপনি যার জন্য হারাম খাবেন, কেউ আপনার হারামের গুনাহ কেউ বহন করবে না, সুতরাং আপনার গুনাহ আপনাকে বহন করতে হবে। সুতরাং চাঁদাবাজি ছেড়ে দিয়ে আপনি হালাল পথে ইনকাম করার জন্য আমরা আপনাকে আহ্বান জানাই। তাহলে 4 নাম্বার অপরাধ কি ছিল? তারা চাঁদাবাজি করত। 5 নাম্বার অপরাধ, এরা অকৃতজ্ঞ জাতি ছিল। কি ছিল? অকৃতজ্ঞ জাতি। এত নিয়ামত পাওয়ার পরেও তারা কৃতজ্ঞতা স্বীকার করতো না, তারা অকৃতজ্ঞ জাতি ছিল। হযরত শুআয়ব আলাইহিস সালাম যখন দেখলেন কোনো কিছুতেই তাদেরকে ফেরানো যাচ্ছে না, এবার শুআয়ব আলাইহিস সালাম তাদের কাছে গেলেন। তাদের কাছে গিয়ে বললেন, ওয়া কওমি লা ইয়াজরিমান্নাকুম শিকাকি আন ইউসিবাকুম মিসলু মা সাহাবা কওমা নূহিন আও কওমা হুদিন আও কওমা সালিহ ওয়া মা কওমু লূতিন মিনকুম বিবাঈদ। হে আমার সম্প্রদায়, তোমরা আমার বিরোধিতা করতে গিয়ে তোমরা এমন পর্যায়ে পৌঁছে যেও না, যেই পর্যায়ে পৌঁছালে তোমাদের উপর আযাব আসবে, তোমাদের উপর গজব আসবে। আমার বিরোধিতা করতে গিয়ে তোমরা এমন পর্যায়ে পৌঁছে যেও না যেমন যেমন নাকি আযাব এসেছিল কওম নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর আযাব এসেছিল, আও কওম লূত আও কওম হুদ আলাইহিস সালামের কওমের উপর আযাব এসেছিল, আও কওম সালেহ আলাইহিস সালামের কওমের উপর আযাব এসেছিল। আমার বিরোধিতা করতে গিয়ে ওই আযাবকে তোমরা ত্বরান্বিত করো না। তারপরে তিনি বললেন, ওয়ামা কওমু লূতিন মিনকুম বিবাঈদ। এই যে 3টা গোত্রের কথা বললাম, সম্প্রদায়ের কথা বললাম, তাদেরকে আযাব এবং গজব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। ওয়ামা কওমু লূতিন মিনকুম বিবাঈদ। আরেকটা জাতি আছে, সেটা হচ্ছে কওমে লূত। কওমে লূত তো কিছুদিন আগেই ধ্বংস হয়েছে। কওমে লূতের কাছ থেকে তোমরা শিক্ষা নাও। সুতরাং আমার বিরোধিতা করতে গিয়ে তোমরা তোমাদের উপর আযাব এবং গজব পতিত করো না। কিছুদিন আগেই তো কওমে লূতকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন তোমাদের চোখের সামনে। তোমরা দেখতে পাবে, এখনো পর্যন্ত খোঁজ নাও যে তোমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করো।
কি সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলছেন হযরত শুআয়ব আলাইহিস সালাম, কিন্তু কার কথা কে শোনে? তারা তো পূর্বের জাতি থেকে তারা কোনো শিক্ষাই নেয়নি। আমরাও কি নিচ্ছি? আমরা দেখেছি জুলুম নির্যাতনের কারণে একটি দলকে বাংলার জমিন থেকে বিতাড়িত করা হয়েছে। বলেন তো দেখি, জুলুম নির্যাতন কি কমেছে? কথা কন না কেন? কমছে। তার মানে ওই শুআয়ব আলাইহিস সালামের কওমের লোকদের মতো আমরাও এত অভাগা জাতি, আমরাও আল্লাহর এই যে ফয়সালা থেকে আমরা কোনো শিক্ষা নিতে পারি নাই। সুতরাং যারা শিক্ষা নিতে পারে নাই তারাও ওই পরিণতিতে পড়ার জন্য তাদেরকে কি থাকতে হবে? প্রস্তুত থাকতে হবে যে না, আমরা শিক্ষা নিতে পারি নাই, তাহলে আমাদের পরিণতি ওরকম হতে পারে। এরপর শুআয়ব আলাইহিস সালাম বলেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ। তোমরা কি শক্তিশালী জাতি? তোমাদেরকে কত শক্তি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। তোমাদের চাইতে বেশি নিয়ামত দিয়েছেন হুদ জাতিকে, লূত জাতিকে। তোমাদের চাইতে বেশি বেশি আরো নিয়ামত দিয়েছেন আরো অনেক জাতি আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। সুতরাং তোমরা তোমাদের সমস্ত পাপ কর্ম থেকে ফিরে এসে ওয়াস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে তোমরা ইস্তেগফার করো। সুম্মা তুবু ইলাইহি, অতঃপর তোমরা ফিরে আসো রবের দিকে। ইন্না রব্বি রহিমুন ওয়াদুদ, কারণ হচ্ছে আমার রব পরম দয়ালু এবং অতি স্নেহময়। তোমরা যদি ফিরে আসো, যদি তওবা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবেন। শুধু তাই নয়, ওই যে বিগত যে হুদের যে কওমে নূহ, কওমে লূত এবং কওমে হুদ, কওমে সালেহ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, তোমরা যদি ধ্বংস থেকে যদি বাঁচতে চাও, তাহলে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও এবং আল্লাহর দিকে ফিরে আসো। এবার তার কওমের লোকেরা উত্তর দিল, قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولولا رهتك لرجمناك وما أنت علينا بعزيز। তারা বলল, হে শুআয়ব, তুমি যা বলো তার অনেক কিছুই তো আমরা বুঝি না। কি বলো এগুলা? কার কথা বলো? তোমার কথাগুলো আমরা বুঝি না। বলেন তো দেখি। শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর তাকে সক্ষমতা দিয়েছিলেন মানুষকে বোঝানোর জন্য। তারা কয়, আমরা তোমার কথা কিছু বুঝি না। তুই বেটা বুঝবিও না। তার কারণ হচ্ছে, যার কপালে হেদায়েত নাই সে আমাদের কথাগুলো বুঝবে না, সে কোরআনের কথাগুলো বুঝবে। قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا। হে শুআয়ব, তুমি কি বলছো? তোমার কথা আমরা কিছুই বুঝি না, আর তুমি তো আমাদের মধ্যে সব চাইতে দুর্বল। আমরা তো দেখতে পাচ্ছি তোমার আত্মীয় স্বজন না থাকলে আমরা তোমাকে পাথর দিয়ে নিক্ষেপ করে দিতাম, পাথর দিয়ে তোমাকে হত্যা করতাম। তোমার আত্মীয় স্বজন আছে, তোমার আত্মীয় স্বজন প্রভাবশালী বিধায় আমরা তোমাকে কিচ্ছু বলছি না। তুমি তো দুর্বল, এক নিমিষে তোমাকে শেষ করে দিতে পারি, পাথর দিয়ে হত্যা করতাম। যদি তোমার আত্মীয় স্বজন যারা আছে তারা যদি প্রভাবশালী না হতো, তাহলে এত কিছু দেখতাম না, তোমার এসব কথাও শুনতাম না, পাথর দিয়ে তোমাকে হত্যা করতাম। বলেন নাউজুবিল্লাহ। পাথর দিয়ে হত্যা করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র তার বংশ পরিচয়ের কারণে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ মর্যাদার কারণে কুরাইশরা, মক্কার কাফেরেরা তাকে কিছু বলার সাহস পায় নাই। শুআয়ব আলাইহিস সালামের কওমের লোকেরা বলছে, তোমার আত্মীয় স্বজন বড় লোক, তোমার আত্মীয় স্বজন প্রভাবশালী, সেজন্য তোমার কিছু বলতেছি না। তুমি তো দুর্বল, তুমি তো আমাদের কাছে কিছুই না। তোমার আত্মীয় স্বজন যদি এরকম না থাকতো, তাইলে তোমার পাথর মেরে হত্যা করে ফেলতাম। এবার শুআয়ব আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, قال يا قوم أرهطي أعز عليكم من الله واتخذتموه وراءكم زهريا إن ربي بما تعملون محيط। তিনি বললেন, হে আমার সম্প্রদায়,
তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে, আল্লাহর ক্ষমতাকে ভুলে গিয়ে তোমরা আমার আত্মীয় স্বজনের ক্ষমতাকে তোমরা ভয় পেয়েছো। আমার আত্মীয় স্বজনের ক্ষমতার জন্য তোমরা আমার উপর আক্রমণ করছো না, আমাকে হত্যা করছো না। অথচ তোমরা যেই আল্লাহকে ছেড়ে দিয়েছো, সেই আল্লাহর ক্ষমতা আমার আত্মীয় স্বজনের চাইতে অনেক বেশি। সুবহানাল্লাহ পড়ে। আমার আত্মীয় স্বজনের ক্ষমতার চাইতে আমার আল্লাহর ক্ষমতা অনেক বেশি। আমার আত্মীয় স্বজনের কোনো ক্ষমতা নাই। ইন্না রব্বি বিমা তা'মালুনা মুহিত। তোমরা যাই করছো না কেন, নিশ্চয় সমস্ত কিছু আমার প্রতিপালকের জ্ঞানত্বে রয়েছে। সুতরাং তোমরা আমার কিছুই করতে পারবা না। তিনি আরো বলেছিলেন, ওয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিল সাওফা তা'লামুন মান ইয়াতিহি আযাবুন ইউখজিহি ওয়া মান হুয়া কাযিব ওয়ারতাকিবু ইন্নী মা'আকুম রাকীব। সুতরাং তোমাদেরকে এতভাবে বোঝালাম, এতভাবে দাওয়াত দিলাম, তোমরা আমার কোনো কথাই শুনলে না। ঠিক আছে, এবার তোমাদের কাজ তোমরা করো, আমার কাজ আমি করি। ওয়ারতাকিবু ইন্নী মাআকুম রাকীব। আর তোমরা যে বলছো তোমরা আমাকে মিথ্যাবাদী বলো, আমি যখন তোমাদের কাছে দাওয়াত দিতে যাই তোমরা আমাকে মিথ্যাবাদী বলো, আমি নাকি তোমাদের কাছে মিথ্যা কথা বলি। ঠিক আছে, তোমাদের কাজ তোমরা করতে থাকো, আমার কাজ আমরা করি। দেখা যাবে অচিরেই তোমাদের উপর আযাব এবং গজব যখন আসবে, তখন দেখা যাবে মিথ্যাবাদীকে তখন দেখা যাবে যখন তোমরা আযাবে পতিত হবে। সুতরাং তোমাদের কাজ তোমরা করতে থাকো, আমার কাজ আমি করি। এত বোঝানোর পরেও যখন তোমরা শুনলে না, আমার আর কিছু করার নাই। এবার হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ফয়সালার দিকে তাকিয়ে রইলেন। আযাব এবং গজব, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব এবং গজবের ফয়সালা চলে আসলো। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আলাল্লাহি তাওয়াক্কালনা রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক ওয়া আনতা খায়রুল ফাতিহিন। তোমাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা আমার নাই, আমি আমার রবের উপর আমি তাওয়াক্কুল করলাম। সুতরাং তোমাদের এবং আমাদের মাঝে যেটি কল্যাণকর সেটি আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিবেন। আল্লাহর চাইতে বড় ফয়সালাকারী আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন গজবের ফয়সালা করলেন, ফয়সালা দিয়ে দিলেন। 4 ভাবে তাদের উপরে গজব এসেছে। কয় ভাবে? 4টি ধাপে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গজব এবং আযাব দিয়ে শেষ করে দিয়েছে। একজন মানুষের উপর যখন আপনি প্রতিশোধ নেন, একজন মানুষকে যদি আপনি সরাসরি গুলি করে হত্যা করেন, তাহলে তো সে মরে গেল। কিন্তু আপনি যদি তাকে তিলে তিলে ধুকে ধুকে তাকে যদি শাস্তি দিয়ে দিয়ে যদি আপনি তাকে মেরে ফেলেন, তাহলে গুলি করে মারার চাইতে বা গুলি খেয়ে মরার চাইতে ধুকে ধুকে মরার কষ্ট অনেক বেশি না? আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর এত রাগান্বিত হয়েছিলেন, 4টা ধাপে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর গজব এবং আযাব দিলেন। 1 নাম্বার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে টানা 7 দিন বাতাস বন্ধ করে দিলেন। 7 দিন কোনো বাতাস নাই। বলেন তো দেখি, এই আমাদের বর্তমান সময়ে যদি 7 দিন, একদিন যদি বাতাস বন্ধ হয়ে যায়, কি অবস্থা হবে? বাতাস বন্ধ হলে কি কোনো মানুষ বাঁচে? অর্থাৎ বাতাস এমন ভাবে বন্ধ হয়ে গিয়েছে, মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। কোনো মতে বাঁচা যায় এই রকম অক্সিজেন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। 7 দিন টানা কোনো বাতাস নাই, কোনো বৃষ্টি নাই, কিচ্ছু নাই, জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। সর্বপ্রথম ধাপ হচ্ছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাতাস শূন্য করে দিলেন। কয়দিন? 7 দিন বাতাস শূন্য অবস্থায় তাদেরকে ধুকে ধুকে আস্তে আস্তে কাবু করছেন। বাতাস যখন তারা পেল না, তাদের জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। এবার তারা বাতাস কোথায় আছে খুঁজতেছে, বাতাস কোথায় আছে খুঁজতেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন 7 দিন পরে 2 নম্বর গজব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন সূরা শুআরার
189 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাজ্জাবুহু ফাআখাযাহুম আযাবু ইয়াউমিজ যিল্লাহ ইন্নাহু কানা আযাবা ইয়াউমিন আযীম। সুতরাং শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তারা মিথ্যা আরোপ করেছিল, ফলে তাদেরকে এক মেঘাচ্ছন্ন দিবসের আযাব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম। তাদেরকে এক মেঘাচ্ছন্ন আযাব তাদেরকে গ্রাস করলো। মেঘাচ্ছন্ন আযাবটা কি? তারা যখন 7 দিন কোনো বাতাস পায় না, বাতাস না পাওয়ার কারণে তাদের জনজীবন যখন অতিষ্ঠ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা মেঘ পাঠালেন। মেঘ যখন দেখলেন, সবাই আশার সঞ্চার পেল, এই তো বুঝি বৃষ্টি আসবে। গরমে অতিষ্ঠ হয়ে গেছি, কোনো বাতাস নাই, কিচ্ছু নাই, অতিষ্ঠ জনজীবন। যখন সবাই দেখলো এক টুকরা মেঘ যখন আকাশে এসেছে, সবাই তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। সবাই ঘর থেকে বের হয়ে গিয়ে ওই মেঘের নিচে তারা জড়ো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মেঘের নিচে বাতাস, একটা ঠান্ডা বাতাস তৈরি করে দিলেন। ঠান্ডা বাতাস পাওয়ার পরে তারা খুশি হয়ে গেল। তারা চিন্তা করতে লাগলো, সবাই গিয়ে ওখানে জমা হও, সবাই জমা হও। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করছেন। কৌশল দেখেন, সবাইকে একবারে মারবো আমি। দেখবে যারা অন্যায় করেছে আর যারা অন্যায়কে প্রশ্রয় দিয়েছে, যারা অন্যায় করেছে, অন্যায় বাধা দেয় নাই, সকলকে একসাথে মারবো। তোমরা যারা অন্যায় করেছিলে তাদেরকেও মারবো, যারা তোমাদের কথায় সায় দিয়েছে তাদেরকেও মারবো। একসাথে হবে, সবাই একসাথে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন গজব দিলেন। কি গজব দিলেন? এবার সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিলেন। ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন আগুনের বৃষ্টি দিলেন। বৃষ্টি পড়ছে, আগুনের বৃষ্টি শুরু হলো। আগুনের বৃষ্টি, তারা মনে করেছিল এই তো বুঝি স্বস্তি পাবো, এই যে মেঘ থেকে বৃষ্টি নেমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোদেরকে ধুকে ধুকে মারবো আমি। যারা অন্যায় করেছে আর যারা অন্যায়ের প্রশ্রয় দিয়েছে, একজন আরেকজনের দিকে তাকা, তোরা অন্যায় করস নাই, ওদের অন্যায়কারীদের সাথে থাকার কারণে একসাথে আমি তোদেরকে মারবো। আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করে দিলেন। আগুনের বৃষ্টি বর্ষণ করে দেওয়ার পরে ওই আগুন যার গায়ে পড়ে গাটা ঝলসে যায়, একবারে গোস্তগুলো পচে পচে খসে খসে নিচে পড়ে যায়। জনজীবন অবস্থা খারাপ হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর গজব দিলেন। বিকট চিৎকার তাদেরকে আঘাত করলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 94 নম্বর আয়াতের শেষাংশে বলেন, ওয়াআখাযাতিল্লাযীনা যালামুস সাইহাতু ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। আর জুলুম যারা করেছিল তাদেরকে বিকট চিৎকার তাদেরকে আঘাত করলো, ফলে তারা নিজ গৃহে চিৎকার শুনে তাদের অন্তরটা ফেটে তারা উপুর হয়ে জমিনের ভিতরে পড়ে গেল এবং তারা সেখানে উপুর হয়ে রইল। বিকট আওয়াজ, বলেন তো দেখি, আওয়াজ যখন আসে কান দিয়ে ঢুকে অন্তরটা ফেটে তাদের কি অবস্থা হয়েছে। এবার কয় নম্বরে গেল? কয়টা ধাপ গেল? 3টা ধাপ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখানেই শেষ নয়, আরো আছে, আরো আছে। তোরা জমির ফাসাদ সৃষ্টি করেছিস, মানুষের হক মেরেছিস, তোদেরকে এমনিতে আমি ছাড়বো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে গজব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে 37 নম্বর আয়াতে বলেন, ফাকাজ্জাবুহু ফাআখাযাতুহুমুর রাজফাতু ফাসবাহু ফি দারিহিম জাসিমিন। যারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, আমি আমার রাসূলকে পাঠিয়েছিলাম, তারা রাসূলকে মিথ্যাবাদী বলেছে, তাকে অপমান করেছে, আমি রব্বুল আলামিন তাদেরকে ভূমিকম্প দ্বারা আক্রান্ত করলাম। এবার ভূমিকম্প, পুরো জমিনকে আল্লাহ রব্বুল আলামিন নাড়িয়ে দিলেন। ভূমিকম্পের আঘাতে তাদের সমস্ত জমিনগুলো চৌচির হয়ে গেছে। এই 4টা ধাপে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শেষ করে দিয়েছে, বলে নাউজুবিল্লাহ। কয়টা ধাপে? অপরাধ কি ছিল? কয়টা ছিল? 5টা অপরাধ ছিল। প্রথম অপরাধ কি ছিল? তারা শিরিক করেছিল, তারা কুফরি করেছিল। 2 নম্বর অপরাধ কি ছিল? তারা মানুষের সম্পদ গ্রাস করত, তারা মানুষের ওজনে কম দিত। 3 নম্বর কি ছিল? তারা জমিনে ফিতনা ফাসাদ তৈরি করত। 4 নম্বর অপরাধ কি ছিল? তারা চাঁদাবাজি করত। আর 5 নম্বর অপরাধ কি ছিল?
মনে নাই মনে হয়? হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, তারা অকৃতজ্ঞ ছিল। আমরা তো এখন শুকরিয়া আদায় করি, তাই না? এবার দেখেন, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই গজব দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে তুমি তোমার জাতিকে বা তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে তুমি এখান থেকে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা শুআইবান ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরহমাতিম মিন্না। আমি রব্বুল আলামিন শুআইবকে এবং শুআইবের উপর যারা ঈমান এনেছে আমি রব্বুল আলামিন নিজ কুদরতে তাদেরকে নাজাত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। আমি তাদের উপর রহম করেছি, নাজাত দিয়ে দিয়েছি। এবার শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন পরের দিন, এসে দেখেন জমিনে কিচ্ছু নাই। তিনি এসে দেখেন যে এমন অবস্থা, কিছুক্ষণ আগে অথবা একদিন আগে জমিনে যে একটা জাতি ছিল এখানে কোনো টের পাওয়াও যাচ্ছে না, এখানে কেউ ছিল, সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। এবার এই সমস্ত ঘটনাগুলো আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য কি? শুধু শুনবেন আর বাড়ি যাবেন এরকম? বাড়ি যাবেন, শুনবেন, তারপরে পরের দিন আবার আসবেন, আবার কি কইছিলাম বুঝবেন না, জিজ্ঞেস করলেও বলতে পারবেন না, এরকম না। সেখান থেকে আমরা শিক্ষা নেওয়ার জন্য আপনাদেরকে এই সমস্ত কাহিনীগুলো শোনাই, যেই কাহিনীগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করে দিয়েছেন আমাদের শিক্ষার জন্য। এবার শিক্ষাগুলো দেখি। এক নাম্বার শিক্ষা কি? এক নাম্বার শিক্ষা হচ্ছে ব্যবসায়ে সততা অপরিহার্য। ঠিক কিনা বলেন? ব্যবসায়ে সততা অপরিহার্য। যারা ব্যবসা করেন তারা আমরা ওজনে কম দিব না। তারা ছিল, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের জাতিরা ছিল ব্যবসায়িক। তারা ওজনে কম দিত, মানুষের সম্পদ গ্রাস করত। আমাদের সমাজে তো এরকম নাই যে মানুষের সম্পদ গ্রাস করে, আছে? ভাইয়েরা বোনদের সম্পদ ঠিক মতো বুঝাই দেন? হ্যাঁ, এবার ধরা খাইছে। ভাইয়েরা বোনদের সম্পত্তি ঠিক মতো বুঝায় দেয় না। হুজুর কি, আলেম কি আর জালেম কি? আলেমরাও দেয় না, অনেক আছে বোনদের সম্পত্তি দিতে চায় না। বোনরা বারবার তাদের কাছে ধর্ণা দেয়, তারপরেও বোনদের সম্পত্তি দিতে চায় না, বোনদের সম্পত্তি গ্রাস করে। এরকম মানুষ আমাদের সমাজে নাই? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তাদেরকে ধ্বংস করে দেওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা সৎ ব্যবসায়ী ছিল না, তারা অসৎ ছিল, মানুষকে ঠকাতো। দুই নাম্বার হচ্ছে সমস্ত নবীদের দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত। তারা তাওহীদের পক্ষে দাওয়াত দিয়েছেন এবং তাগুতকে বর্জন করার দাওয়াত সমস্ত নবীরা দিয়েছেন। ঠিক কিনা? সমস্ত নবীদের দাওয়াত এক। দেখবেন সমস্ত নবীরা একই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এক আল্লাহর ইবাদত করো, তাগুতকে বাদ দাও। তাগুত কি? এক কথায় যদি বলি, আল্লাহর আইন নিজে না মানা এবং অন্যকে মানতে না দেওয়াটাই হচ্ছে তাগুত। আমাদের সমাজে এমন মানুষ নাই, আল্লাহর আইন, আল্লাহর হুকুম নিজেও মানে না, অন্যকেও মানতে দেয় না, এমন লোক নাই। তিন নাম্বার হচ্ছে শিরিক এবং কুফর থেকে বেঁচে থাকতে হবে এবং সমস্ত বেদাত এবং কুসংস্কার থেকে বেঁচে থাকতে হবে। তার জাতিরা কি করেছিল? তারা শিরিক করত, তারা কুসংস্কার আচ্ছন্ন ছিল, তারা গাছের পূজা করত, মাছের পূজা করত। আমরা সরাসরি শিরিক করি না, কিন্তু বিভিন্নভাবে শিরিকে আমরা যুক্ত আছি না নাই? আছি। কোনো রকম শিরিক করা যাবে না। খুব সংক্ষেপ করে বলছি। 4 নাম্বার, জীবনের সব জায়গায় আল্লাহর আইন মানতে হবে। জীবনের সব জায়গায় আল্লাহর আইন মানতে হবে। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে দাওয়াত দিয়েছেন, তারা কি বলেছিলেন? ক্বালু ইয়া শুআইবু আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা। এই তোমার নামাজ কি তোমাকে এই শিক্ষা দেয় যে আমরা আমাদের বৈষয়িক কাজে এসে তোমরা নাক গলাবে? তোমার নামাজ নিয়ে তুমি মসজিদে যাও, সুতরাং আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে তুমি ওই সমস্ত ধর্মের কথা বলতে আইসো না। আমাদের সমাজে এরকম লোক নাই মনে হয়? আছে আছে আছে। আমাদের সমাজে এরকম অহরহ মানুষ আছে যারা মসজিদে এসে আল্লাহর কথা মানতে চায়,
সমাজে আল্লাহর কথা মানে না, রাষ্ট্রে আল্লাহর কথা মানে না, তার পরিবারে আল্লাহর কথা মানে না। তারা জানে আমি যদি পরিবারে আল্লাহর কথা মানি, আমার স্ত্রীটা বেপরদায় বের হতে পারবে না। আমি যদি আমার পারিবারিক জীবনে যদি আল্লাহর কথা মানি, তাহলে আমি সুদ ঘুষ খেতে পারবো না। আমি যদি রাষ্ট্রীয় জীবনে যদি আল্লাহর কথা মানি, তাহলে আমি রাষ্ট্রীয়ভাবে অপরাধগুলো করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখেন, ওই সমস্ত মানুষগুলোকে লক্ষ্য করে বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ العذاب وما الله بغافل عما تعملون। তবে কি তোমাদের অবস্থা এমন, তোমরা আল্লাহর কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দিবে? তোমাদের কি এমন অবস্থা নাকি তোমরা কিছু মানতে চাও তোমাদের জীবনে, তোমাদের জন্য যেটা ভালো, তোমাদের জন্য যেটা সুবিধা তোমরা সেটা মানতে চাও, আর তোমাদের অসুবিধা যেটা সেটা তোমরা মানতে চাও না? তাহলে শুনে রাখো, যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এই সমস্ত মন মানসিকতা নিয়ে যারা জমিনে বাস করছো, তোমাদেরকে বলি, তোমাদের জন্য রয়েছে দুনিয়ায় লাঞ্ছনাকর জীবন, আর আখিরাতে তোমাদের জন্য রয়েছে আযাব, কঠিন আযাব রয়েছে। তোমাদের দুনিয়ার জীবনটা সুখকর হবে না, তোমরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, এবং আখিরাতে তো তোমাদের আযাব রয়েছেই। সুতরাং মানলে পুরোটা মানতে হবে, ঠিক কিনা বলে? পুরাটা মানার নাম হচ্ছে ইসলাম। কিছু মানবেন, কিছু মানবেন না, এটার নাম ইসলাম নয়। 5 নাম্বার, ইবাদত কবুল হওয়ার শর্ত কি? কথা কয় না কেন? হালাল রুজি। ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে হালাল রুজি। আমাদেরকে হালাল রুজির প্রতি জোর দিতে হবে। তাবরানির মধ্যে একটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন এমন কিছু মানুষ উপস্থিত হবে যাদের অনেক আমল থাকবে, কিন্তু ওই আমল কোনো কাজে আসবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন ধরনের মানুষ যাদের আমল কোনো কাজে আসবে না, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা তাদের জীবনে নামাজও আদায় করেছে, রোজাও রেখেছে, আল্লাহর ঘরে গিয়ে হজও করেছে, কোরবানির সময় বড় বড় গরু কোরবানিও দিয়েছে, সব কিছু করেছে, তারপরেও তাদের কোনো আমলই কবুল হয় নাই আমার কাছে। তার কারণ হচ্ছে তারা যে রুজিটা অর্জন করেছে, তারা সেই রুজির প্রতি অবহেলা করেছে, তারা হারাম রুজি ভক্ষণ করেছে, হারাম উপার্জন করেছে, তারা হালালের প্রতি যত্নশীল ছিল না। সুতরাং তারা সব কিছু করেছে, সব কিছু করার পরেও সব কিছু আমল আমার কাছে শূন্য। তার কারণ হচ্ছে তাদের হালাল রুজি ছিল না। প্রিয় ভাইয়েরা আমার, এই যে মসজিদে এত এত দান, এত এত সুন্দর মসজিদ হারাম টাকা দিয়ে বানিয়ে, ওই মসজিদে কি নামাজ হবে মনে করছেন? কথা কন না কেন? হারাম উপার্জন করে মনে করছেন যে লক্ষ লক্ষ টাকা দান করে দিলাম, আর আপনি জান্নাতের আশা করছেন। রাসূল বলেন যে পশ্চিম কালেও তারা জান্নাত পাবে না। 6 নাম্বার, বাপ দাদার আমল থেকে চলে আসা রসুমের চাইতে আল্লাহর বিধানকে প্রাধান্য দিতে হবে, ঠিক কিনা? শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি কি বলেছিল? আমরা কি আমাদের বাপ দাদা থেকে যে রসুম পালন করে আসছে, আমরা ওজনে কম দিই, এগুলোকে আমরা ছেড়ে দেবো নাকি? এরকম লোক মনে হয় আমাদের সমাজে নাই। আপনি হাজারো হাদিস দিয়ে বুঝাবেন, ওর কোনো কানেও যাবে না, ওই বাপ দাদা থেকে করে আসতেছি না। প্রাধান্য দিতে হবে। আপনার কাছে সহিহ হাদিস এবং কোরআন আসার পরে বাপ দাদার আমল থেকে যে ভুল আমল করে আসছেন, সেই আমলকে আপনাকে বাদ দিতে হবে, ঠিক কিনা বলেন? প্রাধান্য দিতে হবে কিসেকে? কোরআন এবং হাদিসকে। 7 নাম্বার হচ্ছে কোন রকম বিশৃঙ্খলার কাজে মুসলমানরা জড়াবে না, বিশৃঙ্খলার কাজে মুসলমানরা জড়াবে না। 8 নাম্বার হচ্ছে চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, ঠিক কিনা? নিজেরাও চাঁদাবাজি করব না, অন্যকেও চাঁদাবাজি করতে দেব না। 9 নাম্বার, দিনের পথে যারা চলে তাদের বিপদ মুসিবত আছে না নাই? আছে, কিন্তু আল্লাহর ফয়সালার আগ পর্যন্ত কেউ যদি বিপদ মুসিবত আসার পরেও ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করে। 10 নাম্বার, শুধু নিজে সৎ থাকা যথেষ্ট নয়, নিজেও সৎ থাকতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অন্যায়কারীকেও বাধা দিতে
হবে। 11 নাম্বার, যারা সঠিক পথপ্রাপ্ত মানুষের সাথে থাকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দান করে তাদের সাথে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। 12 নাম্বার, আল্লাহর দ্বীনের পথে বাধা দানকারীরা কখনো সফল হতে পারে না। আল্লাহর দ্বীনের পথে অবিচল যারা থাকে তারা নির্যাতিত হলেও শেষ পর্যন্ত সফল হয় কারা? আল্লাহর দ্বীনের পথে যারা থাকে। আর যারা বাধা দানকারী থাকে তারা তাদের সাময়িক তারা বাধা দান করতে সক্ষম হলেও সর্বোপরি তারা ধ্বংস হয়ে যায়। 13 নাম্বার হচ্ছে, দ্বীন বিরোধীরা ইতিহাসে চিরকাল নিকৃষ্ট এবং যারা দ্বীনের পথ অবিচল থেকে তারা জীবনটা দিয়ে দিতে পেরেছে তারা সব সময় মানুষের কাছে চির স্মরণীয়। নমরুদকে, ফেরাউনকে দেখলে এখন আমরা লাঞ্ছনা দেই না? 14 নাম্বার, সব সময় প্রাপ্য নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করব। এই যে আল্লাহ রাব্বুল আলামিন সমাজে কিছুদিনের জন্য শান্তি দিয়েছিলেন, আবার আমরা যে বিশৃঙ্খল করছি, এটাও কিন্তু প্রাপ্য নিয়ামতের শুকরিয়া আদায় না করা। প্রাপ্য নিয়ামতের শুকরিয়া তখনই আদায় হয় একটা স্টেবল অবস্থা থেকে, যখন আপনি স্টেবল অবস্থায় ফিরিয়ে আনার জন্য আপনার সংগ্রাম থাকবে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেনে আমাদেরকে আমাদের জীবনে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে মেনে চলার তৌফিক দান করে সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সুন্নাত আদায় করি। ওটাও নিয়ে যান, ওটা বন্ধ করে দেন।